বাংলাদেশের এই 24-এর গণঅভ্যুত্থানে কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে সামনে এগোতে পারেনি। অনেকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে, ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে সবার আগে সর্বপ্রথম রাজপথে মিছিল করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সবচেয়ে কঠিন যে শব্দ সেটি উচ্চারণ করেছেন, হে নরপিশাচ, আমার সন্তানদের বুকে গুলি করলি কেন? বিএনপির কথা আপনারা শুনতে না চান তাহলে ওসিগিরি ছেড়ে চলে যান। তারা দেশকে কিভাবে নেতৃত্ব দিবে তার একটি প্রমাণ তারা দিচ্ছে। তারা তো বাংলাদেশের রাজনীতি করে গেছেন, নেতৃত্ব দিয়ে গেছেন, বাংলাদেশকে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে গেছেন। সুতরাং আগামীতে তারা কি করবে তারা কিন্তু তার একটা নমুনা দেখাচ্ছেন আমাদেরকে, তাই নয়? আমরা বলতে চাই, এক স্বৈরাচারকে আমরা হটিয়েছি, আর এক স্বৈরাচারকে জায়গা দেওয়ার জন্য নয়। কাজেই যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, নীতি আদর্শ মেনে রাজনীতি করতে হবে। এটি আমাদের আজকের শেষ আয়োজন নয়। হযরত বলে গেছেন, আমরা একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি। আমাদের নেতা ভালো। বাংলাদেশের এই 24-এর গণঅভ্যুত্থানে কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে সামনে এগোতে পারেনি। অনেকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে, ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে সবার আগে সর্বপ্রথম রাজপথে মিছিল করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার নেতা, আপনার নেতা প্রথম অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকায় সেই অগাস্ট জুলাইয়ের মাঝামাঝি ঘোষণা করেছেন, অভিভাবকের আপনার রাস্তায় নেমে পড়ুন, এবং সবচেয়ে কঠিন যে শব্দ সেটি উচ্চারণ করেছেন, হে নরপিশাচ, আমার সন্তানদের বুকে গুলি করলি কেন? এমন বঙ্গ অভিভাবক পেয়েও যদি আমরা সামনে যেতে না পারি, সেটি আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের ময়মনসিংহবাসীর জন্য দুর্ভাগ্য। এই ময়মনসিংহবাসীকে সামনে নেওয়ার জন্য, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যেটি প্রয়োজন, পীর সাহেব চরমনাইকে আগামীর বাংলাদেশের নেতা হিসেবে মেনে নিয়ে, বঙ্গ অভিভাবক মেনে নিয়ে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সামনে পেছনে ডানে বামে যেভাবে আমাদের যার যেভাবে সহযোগিতা করা দরকার সেভাবে আমরা